গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে বৃহস্পতিবার সকালবেলা উঠে পড়েছি, বিছানা গোছাচ্ছি। আর মেয়ে তো ঘরে নেই, মেয়ে কাল পড়তে গেছে, পড়তে গিয়ে পীর বাড়ি থেকে গেছে, টিউশন পড়তে গিয়ে রাত হয়ে গেছে, মেয়ের বাড়ি থেকে গেছে। এই যে তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে যাচ্ছে, চা খাওয়া গেছে তোমার দাদাভাই, আমার এখনো চা খাওয়া হয়নি। এই যে চা খাবো, বিছানাটা গুছিয়ে আমাদের চা খাবো। চলো ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা ছায়া ডেইলি ব্লগে। চলো রাখি, এবার চা খাবো, বিছানা গোছানো হয়ে গেছে। তো বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম, এবার চা খেতে বসে গেছে। চা খেয়ে আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের বাসন টাসন মাজা অনেক কাজ বৃহস্পতিবারে। তো চাটা খেয়ে নিই ঠান্ডায়, খেয়ে তারপরে আবার কাজ সারবো। চলো রাখি এখন। এই দেখো বন্ধুরা, এই যে টিফিন খাবো, পাউরুটি আর এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিম পাউরুটি টিফিনে খাবো। তোমাদের দাদাভাই তো কাজে গেছে, বলে বাইরে খাবে। ছেলেও বেরিয়ে গেছে সকালবেলা। আর এখানে এই যে রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে এই যে ফুলকপির কচি কচি ডাঁটাগুলো ছিল, এই যে একটু চচ্চড়ি করবো, তার জন্য কেটে ধুয়ে নিয়েছি। এখানে চচ্চড়ির মধ্যে শিম, মূলো, আলু দেবো। আর করবো এই যে বাটা মাছ এনেছে তোমাদের দাদাভাই, বাটা মাছ সকালে এনেছিল। বাটা মাছ না, এটা পার্শে মাছ। পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে করব, আর এই ডাঁটা দিয়ে সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। আর এখানে যে মাছের তেল এনেছে, মাছের তেলে তেল ভাজা করব। বাস এই হচ্ছে রান্নার জোগাড় করে নিয়েছি। চলো এবারে খেয়ে নিই, তারপরে রান্না বসাবো। এই দেখো বন্ধুরা, ডিম পাউরুটি তো বানিয়ে নিলাম। আর এদিকে যে কপির ডাঁটাগুলো সেদ্ধ করে নিচ্ছে, একটু প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে একটা সিটি মেরে দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে না ডাঁটাগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। চলো সেদ্ধ করে নিই ডাঁটা। দেখো বন্ধুরা, এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম নুন। চিংড়ি মাছেও দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন দিয়ে, আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদটা মাখিয়ে নিই। চলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আগে মাছটা করে নিই, পার্শে মাছটা করে নিই, তারপরে। এই দেখো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম, এরকম মাছগুলো উল্টে দিয়েছিলাম, এই যে লাল করে ভাজা হয়ে যাচ্ছে, তুলে নেবো এবারে। আর এইদিকে যে সসপ্যানটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছের তেলটা ভাজবো। ওর মধ্যে অল্প একটু তেল দিই, কারণ মাছের তেল দিয়ে তেল বেরোবে, অল্প একটুখানি তেল দিলাম। দেখো মাছের তেলটা ভাজবো বলে এর মধ্যে দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর তেলটা আগে দিয়ে দিই, তেলটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিই। দেখো মাছের তেলটার মধ্যে কত তেল বেরিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো আমি যে রসুন দিয়ে দেবো। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবারে নুন হলুদ দেবো। আর এদিকে চলো, এদিকেও মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিই। আর এদিকে যে সর্ষের এখানে নিয়ে নিচ্ছি, সাদা কালো সর্ষে, পোস্ত, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে বেটে নিই এটা। তারপর চল মাছের তেলে নুন হলুদটা দিয়ে দিই। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভাজা ভাজা হবে, তেল বেরিয়েছে কত, ভাজা হোক। এই দেখো বন্ধুরা, মাছটা তো ভেজে তুলে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, ফোড়নটা ভেজে নিই। এদিকে যে মাছের তেলটাও ভাজা হয়ে এসছে, এই দেখো লাল হয়ে গেছে, কত তেল বেরিয়েছে, দেখো একটুখানি তেল দিয়েছিলাম। চলো এদিকে মাছের তেলটাও ভাজা হয়েছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে টমেটো একটা গ্রেট করে নিয়েছি, নুন হলুদ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম আগে। এটা মশলাটা কষিয়ে নিই আগে। দেখো টমেটো আর কাঁচা লঙ্কা আর এটা ফোড়নে দিলাম, যেটা টমেটো দিয়ে আর কষিয়ে নিলাম নুন হলুদ দিয়ে, এটা মশলাটা দিয়ে। আর এখানে যে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিলাম।
চলো, ঝোলটা তো তোমরা বুঝে দেবে যে যা যতটা যেরকম ঝোল লাগবে। আমি এটুকুই রাখবো, আর দেবো না ঝোল। দেখো ঝোলটাও ফুটে গেছে, আমি মাছ ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। চলো মাছটা দিয়ে এবারে ধনে পাতা দেবো একটু, দিয়ে নামিয়ে দেবো একটু ফুটলে। এই দেখো বন্ধুরা, মাছের ঝালটা তো হয়ে গেছে। একটু সাদা সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। আমি একটু সর্ষের তেল দিলে না সর্ষে বাটা খেতে ভালো লাগে। আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে মাছের ঝাল, নামিয়ে নেবো। চলো, এই দেখো বন্ধুরা, মাছ তো হয়ে গেল। চচ্চড়িটা বসাবো, এই যে তার জন্য চিংড়ি মাছ ভেজে নেবো। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, এই যে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবারে ফোড়ন দেবো। এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিই। দেখো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে সবজিটা, কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। এই যে সবজিটাও দিয়ে দিলাম। যে সবজিটা ভালো করে এবারে ছাঁতলাবো। দেখো সবজিটাকে তো একটু ছাঁতলে নিলাম, নুনের মধ্যে নুন হলুদ দেবো। চলো দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে দিলাম। চলো বন্ধুরা, এই দেখো সবজিটাতেও ছাঁতলে নিয়েছি। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে রেখেছিলাম যে ডাঁটাটা, ওটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে ভাতও ফুটছে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেক সময় তো আমি এটা সর্ষে বাটা দিয়ে করি এই ডাঁটাটা। আজকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করলাম বলে ওই জন্য আর সর্ষে বাটাটা দিলাম না। সর্ষে বাটা দিয়ে পাঁচটা মাছ করেছি, তার জন্য বললাম যে দুটোই সর্ষে বাটা হলে খাবে না, তার জন্য এটা এমনি করছি। চলো ওটা হতে থাকুক। দেখো সবজিটা ভালো করে ছাঁকলে নিলাম, নিয়ে দেখো অল্প একটু জল দিয়ে দিচ্ছি। কারণ একটু জল না দিলে না সেদ্ধ হবে না, কারণ শক্ত থাকবে। তাহলে একটু জল দিয়ে কমিয়ে সেদ্ধ করে নেব। চলো দেখো বন্ধুরা, সবজি তো সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দেবো, মিষ্টি দিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। সবজি তো হয়ে গেছে, একটু মিষ্টি নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আর নাড়িয়ে নামিয়ে দেবো। চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, চান করে তো পুজো করলাম। আজকে তো বৃহস্পতিবার, অনেক সময় লাগে পুজো করতে। আগে গাছে ফুল হতো অনেক, কিন্তু এখন এই শীত পড়েছে না, গাছের ফুল হয় না। 2-1 জবা ফুল হয়, ফুল হয় না। তোমাদের দাদাভাই ফুল কিনে নিয়ে এসছে। আর এই চান করে রান্না সেরে, আর ছেলে এসে গেছিলো, কাজে যাবে আবার, বলো মা খেতে দিয়ে দাও। ওই জন্য ছেলেকে খেতে দিয়ে দেবো। ছেলে খেয়ে বেরিয়ে গেল, আমি চান করে যে পুজো করতে সময় লাগলো। এবারে তোমার দাদাভাই এসছে, এবারে আমিও তোমার দাদাভাই খাবো। চলো রাখি এখন। চলো বন্ধুরা, এবার খেতে বসবো। এই যে ভাত বেড়ে ওই যে দেখো গরম ভাত। এখানে আজকে অল্প করেই ভাত করেছি, কেন দেখি রাতেবেলা কি ভাত খায় কি খায়, এই জন্য অল্প করে ভাত করেছি। আর এখানে তো চচ্চড়ি করলাম চিংড়ি মাছ দিয়ে, সবজি দিয়ে। এখানে যে মাছ করেছি সর্ষে বাটা পোস্ত দিয়ে, আর এখানে মাছের তেল। চলো খাবারটা বেড়ে নিই। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, আমারও ভাত বেড়ে নিয়েছি। চলো খেয়ে নিই এবারে। এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো রাখি এখন।